শুনে আসছিলাম বহুদিন ধরে চেচেনিয়ার মুসলমানরা মার খাচ্ছে, বসনিয়ার মুসলমানরা মার খাচ্ছে, কিউবার মুসলমানরা মার খাচ্ছে, 1980 সাল থেকে মার খাচ্ছে ফিলিস্তিনি মুসলমানেরা ইসরায়েলদের কাছে। কথা বলেন ঠিক না ভুল? জি ভাই, সম্প্রতিকালে শুনলাম যে আরাকানের বৌদ্ধদের কাছে আরাকানের মুসলমানরা মার খাচ্ছে। এই 3 বছর আগে শুনলাম রোহিঙ্গা মুসলমানরা নিজ ভূমি থেকে বিতাড়িত হয়েছে জি মিয়ানমারের বৌদ্ধদের কাছে। সম্প্রতি শুনলাম চীনের উইঘুর মুসলমানেরা জি চীনা বৌদ্ধদের কাছে মার খাচ্ছে। চারিদিকের খবর শুনতে শুনতে আজকের ভারতবর্ষের কপালে, ভারতবর্ষের মুসলিমদের উপরে, পশ্চিম বাংলার মুসলমানদের উপরে সেই অশনির শনিপাত কালো মেঘ জমে বসেছে। এরা এখন খাচ্ছে, শুচ্ছে, পড়ছে, রোজগার করছে, সংসার মেইনটেনেন্স করছে, কিন্তু একটি গোপন শত্রু আতঙ্ক এদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। কেন? কেন? যাদের কথা বললাম ভাই, এদেরকে খেদাচ্ছে, তাড়াচ্ছে, ফুটবলের মতো কিক মারছে, লাথি মারছে। ভাই ধরে নিলাম ভারতবর্ষে রয়েছে কিছু ফেরাউন হামান জি চীনায়, বর্মা কি বলে মায়ানমারে, চেচেনিয়াতে, বসনিয়াতে ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধদের তাণ্ডব। কথা বোঝা গেছে কি? এবার একটু ঘুরিয়ে বলুন তো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশের মুসলমানদেরকে মারছে কারা? মিশরের মুসলমানদেরকে মারছে কারা? ইয়ামানের মুসলমানদেরকে মারছে কারা? আফগানের মুসলমানদেরকে মারছে কারা? ইরাকের মুসলমানদেরকে মারছে কারা? জি কুয়েতের মুসলমানদেরকে মারছে কারা? এ দোষটা কার? মহান আল্লাহ তো বলেছিলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এ মুসলমানেরা মনে রাখো তোমরা যদি ঈমানদার হও তোমাদের সাহায্য করা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুর্বল হবে না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, যদি তোমরা ঈমানদার হতে পারো তোমরাই হবে সমুন্নত জাতি। সম্মানিত ভাইরা, ওই আল্লাহ আবার জানিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের সঙ্গে যারা অত্যাচারের মিলন ঘটায়নি, ঈমান আর অত্যাচার দুটিকে একত্রিত করে ফেলেনি। ভাইরা আমার, অত্যাচার বলতে কি? মুফাসসিররা এক কথায় বলেছেন যে নাম্বার 1 অত্যাচার হলো আল্লাহর সঙ্গে শিরক করা, আর এর নিচের পর্যায়ের অত্যাচার হলো হারাম কাজগুলোকে করা। মহান আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনার পরে শিরক এবং হারামের সংমিশ্রণ জীবনে ঘটায়নি, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের জন্য রয়েছে ওহুম মুহতাদুন, তারাই হলো আল্লাহর বিচারে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। ভাই এখন আপনি বলুন, আজকে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। আমি এসেছি কম বেশি মিনিট 40 আগে, তো যখন এসেছিলাম তখন দেখছিলাম মজলিসটা ভরা, রাস্তার উপরটাতেও অনেক মেয়ে মরদ প্রকাশ্য দাঁড়িয়ে আছে। স্টেজে এসে দেখছি মজলিসে পরিসমাপ্তির পথে, তো বসা আর দাঁড়িয়ে থাকা ভাইগুলো মনে হয় খাবারের জন্য উঠতে পারেন, যেহেতু রাত 12টা বেজেছে, মানুষের ক্ষুধারও তাড়না আছে। তো যারা খাবারের জন্য উঠেছেন নিশ্চয়ই তারা তাদের আজকের দিনের প্রাপ্য পেতে উঠেছেন। বাকি যে সমস্ত ভাইদের খাওয়া হয়ে গেছে কিংবা অযথা বাইরে অপেক্ষা করছেন, একটু মজলিসটা এসে বসার জন্য একান্ত অনুরোধ করছি।
লোক সংখ্যা যেটাই থাক, কথা যেটা আল্লাহ বলাবেন সেটা বলাবেন, বলবো ইনশাআল্লাহ। তবে বিষয়টা একটু ভাববার আছে। ভাববার এটাই যে আমরা মানসিকভাবে কোন দিকে, দৈহিকভাবে আমরা ধর্মের পক্ষে, কিন্তু মনের দিক দিয়ে কোন পক্ষে কোন দিকে, এটি যেন প্রতিটি মানুষের জন্য ভাবনার দরকার পড়েছে। আবার বলছি, আমরা দৈহিকভাবে ধর্মের পক্ষে, কিন্তু মানসিকভাবে আমরা কতটা ধর্মের পক্ষে, এটা একটু ভাববার রয়েছে। যদি বলেন কেন, তার একটা বাস্তব কথা বলি ভাই। এটা একটি কোরআনী আঙিনা, যেখানে কোরআনের জ্ঞান চর্চা হয়। সর্বোপরি কোরআনটাকে কোট মেমোরি তথা নিজের স্মৃতিতে ধরে নেয়ার জন্য অতন্দ্র প্রহরীর মতো মাদ্রাসার শিক্ষকেরা চেষ্টা চালায়, আর এক শ্রেণীর ছাত্ররা সেই কোরআনটাকে মুখস্থ করার জন্য একটা ধারাবাহিক মেহনত করে। কিন্তু আমার একটা কথা বলতে ইচ্ছা হয়। প্রিয় নবী বলেছেন যে এমন একটা সময় তোমাদের মাঝে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নাম বাকি থাকবে, কিন্তু ইসলামের প্রকৃত গুণ আর চরিত্র বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন পড়ার প্রথা বাকি থাকবে, কিন্তু কোরআনের প্রকৃত চরিত্র, কোরআনের প্রকৃত আমল মানুষের ভিতর থেকে উধাও হয়ে যাবে। প্রিয় নবী ওই হাদিসে আরো বলেছেন, মাসাজিদুহুমা আমিরা, মসজিদগুলো হবে খুব সৌন্দর্যমণ্ডিত, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, তবে মসজিদের ভিতরের উপাসনারত নামাজিরা হবেন হেদায়েত শূন্য। ভাই ১৫০০ বছর আগে নবী পাকের এই তিনটি কথাকে যদি আমি এই রাত্রিতে মূল্যায়ন করি, তো জানি না যে লোকগুলো বসে আছেন এর থেকেও আবার খসবেন কিনা। তবুও এই হাদিসটুকু আমি আপনাদের কাছে খুব স্বল্প কথায় বোঝাই, খুব অল্প কথায় হাদিসটুকু বুঝিয়ে দিয়েই আমার বক্তব্য ছাড়ব। নাম্বার 1, প্রিয় নবী বলেছেন ইসলামের নাম বাকি থাকবে, গুণ বাকি থাকবে না। ভাই নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, কোরবানি, এই জাতীয় শব্দগুলি সব ইসলামী শব্দ। যিনি নামাজ পড়েন তাকে বলি নামাজি, যিনি রোজা রাখেন তারে বলি রোজাদার, যিনি হজ করেছেন তাকে বলি হাজি সাহেব। ভাই এই জাতীয় শব্দগুলি আমাদের মাঝে খুব প্রচলিত। তো নামাজ ইসলামী শব্দ, সেটাও বাকি আছে, নামাজি ইসলামী শব্দ, সেটাও বাকি আছে। তো আমরা নামাজ বলতে বুঝি একটা বাস্তব রূপরেখা। হানাফি মাযহাবে কান পর্যন্ত হাত তুলে নাভির নিচে বাঁধা এবং সানাদ, তাআউযু, তাসমিয়া, সূরা ফাতিহা, অন্য আরেকটি সূরা পড়ে রুকু করা, ফের উঠে দাঁড়ানো, তাসবিহ পড়া, এরপরে সিজদায় যে সিজদা করা। এই এক রাকাত নামাজের বাস্তব চিত্র, প্রত্যেকটা রাকাতের চিত্র এরকমটাই। একজন যদি এই চিত্রটাকে বাস্তবায়ন করেন, নিশ্চয়ই আমরা তাকে বলবো লোকটা নামাজি বা নামাজ পড়ছেন।
এ পর্যন্ত আমাদের সার্টিফিকেট ঠিক আছে, কিন্তু এখন বলুন বাস্তব যেটা, আমি নামাজে দাঁড়াবো, আমার দৈহিক পবিত্রতা অর্জন করব না, আমার মানসিক পবিত্রতা অর্জন করব না, আমার পোশাক পরিচ্ছদের পবিত্রতা অর্জন করব না, আমার খাওয়া পেওয়ার পবিত্রতা রক্ষা করব না, আমি নামাজের সূরা দোয়া কালামগুলি শিখব না, আমি নামাজের প্রতি আমার একাগ্রতা বজায় রাখব না, তো এই কাজগুলোর ভিতরে দুটো ভাগ রয়েছে। এক ভাগের কারণে টোটাল নামাজটাই নষ্ট, আর এক ভাগের কারণে নামাজ গুণগতভাবে নামাজ নয়, অথচ লোকটিকে আমরা নামাজি বলছি, তার কাজটাকে নামাজ বলছি। ভাই এটা যেমন বাস্তব সত্য, এই সত্যটাকে আমরা যদি সমাজের মানুষের ভিতরে প্রয়োগ করি তো নিশ্চিত উপলব্ধি করব যে রাসূলুল্লাহ ১৫০০ বছর আগের কথিত হাদিস বর্তমান জমানায় ১০০% অ্যাপ্রোপ্রিয়েট, ১০০% উপযুক্ত। যদি বলেন কেমন, আপনি খুব ভালো করে বুঝুন। আজকের মুসলিম যুব সমাজ যারা পারে না কোরআন পড়তে, যাদের ভিতরে নেই ইসলামী জ্ঞান চর্চা, যাদের মধ্যে নেই ইসলামী মানসিকতা, এরা যদি ইয়ারলি নামাজ পড়তে দুটো ঈদে যায়, উইকলি নামাজ পড়তে যদি জুমার দিনে হাজির হয়, ভাই তাহলে এরা কতটা নামাজের হক আদায় করতে পারে? নামাজের হক আদায় করার মতো এদের যোগ্যতা কোথায়? কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে তথা নামাজিকে অন্যায় অপকর্ম থেকে বিরত রাখে। এখন আমরা নামাজ পড়ার পরেও যদি আমাদের চরিত্রটা কোরআনের বিপরীত চলে, নামাজ পড়ার পরেও যদি আমাদের আচরণটা কোরআন বিরোধী হয়, নামাজ পড়ার পরেও যদি আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, আমাদের গার্হস্থ নীতি এগুলো যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায়, তাহলে বাস্তব সত্যই বলতে হয় আমরা নামাজটাকে তার আপন গুণে আদায় করতে পারিনি, নামাজটাকে হক হুকুক সহ আদায় করতে পারিনি, যে কারণে কোরআনের সত্যতা আমাদের জন্য বাস্তবায়িত হয়নি। আর এই ছবি যেটি আমি আপনাদেরকে বলছি, এটি বাস্তব সমাজে যে কোনো জায়গায় বেলাবেন ১০০% এ কথা খেটে যাবে। ১০০% যে ইসলামের নাম বাকি আছে কিন্তু কাম বাকি নাই, নাম বাকি আছে গুণ বাকি নাই। কারণ আমরা একটা পিরিয়ডে মুসলিম সমাজকে পুরুষদেরকে জমাতে দেখি, মেয়েদেরকে ঘরে নামাজ পড়ার বিশ্বাস করি, কিন্তু সমাজের যতগুলি অপরাধ রয়েছে সমস্ত অপরাধগুলি সেই জাতির মাঝেই দিবালোকের মতো স্পষ্ট ফুটে উঠছে, স্পষ্ট। ভাই এখন আপনি বলুন, আমি যেটাই বলবো বিশ্বাস করুন সবগুলোই বর্তমান সমাজের মানুষের চলাচলতির বাইরে চলে যাবে, চলাচলতির বিপক্ষে চলে যাবে, যেটা মানুষের পক্ষে মানিয়ে নেওয়া অত্যন্ত কষ্ট। কিন্তু আজকের পৃথিবীতে যদি সেটাকে মানিয়ে নিতে নাই পারি, তাহলে আফটার ডেথ, মৃত্যুর পরে আমরা নিশ্চিত আল্লাহ পাকের কাছে ধরা খাবো, কোনো সন্দেহ নেই। সুতরাং অন্তত আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে সবাইকে উদ্যোগী হতে হবে, না হলে আমার সময় ব্যয়, আমার অর্থ ব্যয়, আমার মেহনত সবকিছু আল্লাহ পাকের কাছে বেকারে পর্যবসিত হবে। ভাবার জন্য অনুরোধ। প্রিয় নবী বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআন পড়ার প্রথা চালু থাকবে কিন্তু কোরআনের প্রকৃত চরিত্র বজায় থাকবে না। আজকে মাদ্রাসায় কোরআন পড়ার প্রশিক্ষণ দেয়া হচ্ছে, আমাদের গ্রামগুলিতে
কোরআনিয়া মক্তব রয়েছে। মানুষ মারা গেলে হয়তো পাড়াস্থ মেয়েদের নিয়ে অথবা এলাকার হাফেজ সাহেবদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমরা মৃত্যুর পরে কোরআন শোনাচ্ছি। কেউ বা মুমূর্ষ ব্যক্তি মরণাপন্ন অবস্থা, তাকে কোরআন শোনাচ্ছি। ভাই একটা দোকান উদ্বোধন করব, সেখানে একটা হাফেজ সাহেব ডেকে কোরআন পড়িয়ে তার শুভ সূচনা করছি। সম্মানিত ভাইরা, এরপরও দেখা যায় যে আমরা অন্যান্য কারণে কোরআনটাকে ব্যবহার করছি। ছেলের বিয়ে দেবে, এক খতম কোরআন পড়িয়ে দোয়া করাচ্ছে। এই যে প্রথাগুলো আমাদের সমাজে আছে না নেই? বহাল তবিয়াতে আপনি একটা একটা করে ধরে বলুন, যে বাচ্চাগুলো কোরআনিয়া মাদ্রাসায় পড়ছে তারা কেবলমাত্র কোরআনটাকে রিডিং পড়ে, টানা পড়ে। এটাই ভাই, কোরআনটাকে পড়ার জন্য সে মাদ্রাসায় একটি ইসলামী পরিবেশে সে এলো 1 ঘন্টা, আর বাকি তো 23 ঘন্টা ওই ছেলেটি ওই মেয়েটি তার সমাজের গৃহের পরিবেশে। আপনি ভালো করে ভেবে বলুন, কটা ফ্যামিলি আছে যাদের পরিবারটা কোরআনের চরিত্রে চিত্রিত হয়েছে, কোরআনের রঙে রঞ্জিত হয়েছে, কোরআনের আলো বাস্তবে আমলে তারা ঘরে জ্বালাতে পেরেছে। যদি কোরআনের আলো ঘরে প্রজ্বলিত হয়, তাহলে যে ছেলেটি যে মেয়েটি 1 ঘন্টা কোরআনিয়া মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে বাড়ি ফিরবে, তার দ্বারাতে কোরআনের ইজ্জত রক্ষা হওয়া সম্ভব। কিন্তু যদি 1 ঘন্টা তাকে কোরআনিয়া মাদ্রাসায়, 23 ঘন্টা যে পরিবারে, সেই পরিবারে যদি কোরআনের রঙে রঞ্জিত পরিবার না হয়, তাহলে 23 ঘন্টাই তার সার্ভিস কোরআনের বিপক্ষে। কথা বলেন, যে পরিবারটাতে বেনামাজি, যে পরিবারটাতে চলছে গানের মহড়া, যে পরিবারটাতে চলছে ইসলামী স্ট্যাটাসকে ত্যাগ করে অন ইসলামী স্ট্যাটাস, যে পরিবারটাতে প্রকাশ্য ফটো, যে পরিবারের মেয়েগুলো যারা স্কিন টাচ পোশাক পরছে, যে পরিবারের মেয়েগুলো লিপস্টিক ব্যবহার করছে, যে পরিবারের মেয়েগুলো নেল পালিশ ব্যবহার করছে, যে পরিবারের মেয়েগুলো রীতিমতো ববছাট্টি ছেটে তারা মেয়ে হয়ে পুরুষ সাজতে চাইছে, যে পরিবারের মেয়েগুলো বোরকার নামে ফ্যাশন তৈরি করেছে, যে পরিবারের ছেলেরা সুদের সঙ্গে যুক্ত, যে পরিবারের ছেলেরা গানের সঙ্গে যুক্ত, যে পরিবারের ছেলেরা পর্নোগ্রাফি চিত্ত বিনোদনের সঙ্গে যুক্ত, যে পরিবারের ছেলেরা রীতিমতো তারা তাসের সঙ্গে মদের সঙ্গে যুক্ত, তাহলে এরা কোরআনের ইজ্জত রক্ষা করলো কোথায়? আমার কথা কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, ফলে আব্দুল কাইয়ুমের কথা শোনা খুব কষ্ট, খুব কষ্ট। আমি দাঁড়িয়ে তো, আমি এখানে বসেছিলাম, 8 ঘন্টা গাড়িতে বসেছিলাম, দেখছিলাম আমাদের সমাজসেবী বারিক ভাইয়ের কথা শোনার লোক, আমাদের এলাকার এমএলএ দিলু ভাইয়ের কথা শোনার লোক। কেন গো, কেন কোরআনের কথা শোনার বেলা লোক খালি? কথার উত্তর খুঁজে বার করুন। সারা বাংলা জুড়ে মাত্র 4% ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, 96% ছেলে মেয়েরা পড়ে সাধারণ শিক্ষায়, জেনারেল এডুকেশনে। তারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র অথবা ভিন্ন কোনো কর্মে ব্যস্ত। ভাই, মুসলিম জাতির অবক্ষয় কেন? কথা বলে, এ অবনতি কেন? এ পতন উন্মুখ কেন এ জাতির? তাহলে এতে তো ছবির মতো স্পষ্ট, আমরা যতই ফিজিক্যালি দৈহিক ভাবে কোরআনের পরিবেশে যুক্ত, কিন্তু মানসিক ভাবে আমরা কোরআনের পক্ষে নই, হারগিজ নই। যদি মানসিক ভাবে আমরা কোরআনের পক্ষে থাকতাম, তাহলে নিঃসন্দেহে আমাদের জীবন যাত্রা
আমাদের মানসিকতা দুনিয়ামুখ আধুনিক মুখ, আমাদের জীবনযাত্রা স্বাভাবিকভাবে পার্থিব শিক্ষার পার্থিব নেতার পিছনে ছুটতো না। আমরা 100% টাইমলি যার যেখানে দরকার সেখানে তাকে কাজে নেব, কিন্তু তার ভিতর দিয়ে আমাকে ধর্মের দিকটাকে প্রাধান্য দিতে হবে। এটা তো হওয়া উচিত ছিল একজন ইমানদারের নৈতিকতা। কথা বলেন। তাহলে যে মুসলিম সমাজে 4% ছেলে মেয়ে পড়ে মাদ্রাসায়, 96% পড়ে স্কুলে, তাহলে নিঃসন্দেহে মুসলমানদের মানসিকভাবে ধর্মীয় উন্নতি ঘটেনি। কথা বলেন না কেন? জি, ধর্মীয় উন্নতি ঘটেনি। আজকের আপনি বলুন, যে মরা ব্যক্তিটার কাছে আমি কোরআন পড়তে যাচ্ছি, অথবা মরো ভাব তার কাছে কোরআন পড়ছি, বুকে হাত দিয়ে বলুন, এমনও ব্যক্তিত্ব রয়েছে যে জীবনে কোরআনের পাশে নিজে সুস্থ থাকতে ঘেঁষি, আমি তার কাছে যে কোরআন শোনাচ্ছি, আমি তার কাছে যে কোরআন পড়ছি, ওর সওয়াব দেবে আল্লাহ আর ও যাবে জান্নাতে। এটা কি যুক্তিসঙ্গত? কথা বলে। আমি যে দোকানটায় কোরআন পড়ে দোয়া করে আসছি, আল্লাহ না করুন সেই দোকানদার পড়ে সেখানে খরিদ্দার টারার জন্য শয়তানের বাক্স বসালো, কোরআনের ইজ্জত বাঁচলো না, ধ্বংস হলো। যে ঘরটা উদ্বোধনের জন্য আমাকে ডেকে কোরআন পড়িয়ে নেওয়া হলো, আমি সাধ্যি মতো দোয়া করে এলাম ঘরটা শান্তি হোক, বরকত হোক, সেই ঘরে যদি এরপরে গানের আসর বসে, এরপরে যদি সেই ঘরে চিত্ত বিনোদন হয়, এরপরে যদি সেই ঘরের লোকেরা বেনামাজি হয়, এরপরে যদি সেই ঘরের মহিলারা কোরআনকে বুড়ি আঙুল দেখিয়ে দিয়ে তারা যদি স্বেচ্ছাচারিতার জীবনযাত্রা চালায়, এটা কি কোরআনের বেইজ্জতি নয়? কথা বলছেন না কেন? আপনারা বলুন আমার বলা ভুল হচ্ছে, দোয়া করতে 10 মিনিট দেরি করব না। আর যদি এই স্ট্যাটাস চলতে থাকে, হারগিজ আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া সম্ভব না, কখনো না। সম্পূর্ণ প্রতারণা করা হচ্ছে, কোরআনের সঙ্গে ইসলামের সঙ্গে ধোঁকাবাজি করা হচ্ছে। সম্মানিত ভাইরা, আপনি বলুন, প্রিয় নবী একটি হাদিসে বলেছেন, শাবুহুম শাতিন, এমন একটা যুগ তোমাদের কাছে আসবে, ওই যুগের যুবকগুলো হবে প্রতারক, ধোঁকাবাজ, যুবকগুলো হবে ঠকবাজ, যুবকগুলো তাদের ভিতর বাহির হবে ভিন্ন ভিন্ন। ভাই, এক গুচ্ছ যুবক আমার কাছে যখন গেল, হাফেজ রবিউলের কাছে যখন গেল, তখন সাজলো রবিউল ভক্ত, আমার কাছে গেল সাজলো আমার ভক্ত। কিসের জন্য? হাফেজ সাহেবকে ডেকে একটা খতম দেবে আর আব্দুল কাইয়ুমকে দিয়ে একটু ওয়াজ করাবে। হুজুর, আপনি না হলে আমি ওয়াজ দেবই না, আপনার মতন ওয়াজ হুজুর আমরা শুনতে পাই না, আপনার দরকার। জি হুজুর, আপনি এই সন্ধ্যেবেলা টাইম নিচ্ছেন, সবাটাই শেষ, আপনার পরে আর লোক থাকে না। কত রকমের ভিয়েন দেওয়া ভাষা, কত রকমের ভিয়েন দিয়ে দেখা গেল যে ওর মতন ভক্ত বাস্তবিক আমার আর কেউ নেই। আমি দাওয়াত নিলাম, গেলাম, গিয়ে দেখছি যারাই আমাকে হাইলাইট করে আর ভিয়েন দিয়ে দাওয়াত করে নিয়ে গেছে, তাদের সঙ্গে কারোর দেখা নেই, তারা মেলায় বেড়াচ্ছে, তারা লাইটিং এ ব্যস্ত, তারা গেটিং এ ব্যস্ত, তারা চিত্ত বিনোদনে ব্যস্ত, তারা রীতিমতো নারীর সঙ্গে অবৈধ প্রেম প্রণয়ে ব্যস্ত। ১৫০০ বছর আগে বিশ্ব নবী বলেছেন যে যুবকগুলো হবে ধোঁকাবাজ। কাকে দিলে ধোঁকা? হাফেজ সাহেবকে না মৌলানা সাহেবকে? কাকে দিলে? জি, তাও নয়, ভুল কথা, আল্লাহকেও ধোঁকা দেয়নি, ধোঁকা দিয়েছে ও নিজেকে। কাকে ধোঁকা দিয়েছে? কথা বলেন, কথা বলেন। সে আমার এই স্কেলি, আমার এই কঙ্কাল, আমার এই হিউম্যান বডিটার কি দাম আছে? এর কোনো দাম নাই।
এর যদি 1.5 পয়সা মূল্য যদি মুসলিম সমাজে মানুষের কাছে থেকে থাকে, অমুসলিম বুদ্ধিজীবীদের কাছে যদি আব্দুল কাইয়ুমের এই হিউম্যান বডিটার 1.5 পয়সা মূল্য থেকে থাকে, সেটা রয়েছে, এর ভিতরে রয়েছে কোরআন হাদিসের হালকা আংশিক অল্প সামান্য জ্ঞান থাকলেও রয়েছে মর্যাদা এই বডিটার কোরআন হাদিসের খাতিরে। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন হাদিসের খাতিরে আব্দুল কাইয়ুমের এই মানবিক দেহটার মর্যাদা। হারগিজ যদি এর ভিতরে এক বিন্দু কোরআন হাদিসের জ্ঞান যুক্তি বুদ্ধি যদি না থাকতো, তাহলে নিশ্চয়ই সমাজের আর 5টা মানুষের সঙ্গে যেমন মানুষের মিলন, কাইয়ুম সাহেবের সঙ্গে আচরণটা হতো তেমন। ঠিক কিনা বলেন? তাহলে মর্যাদা আব্দুল কাইয়ুমের নয়, মর্যাদা কোরআনের, মর্যাদা হাদিসের। তাহলে যে ছেলেটি যে মেয়েটি কোরআনের আঙিনায় এসে কোরআনের বেইজ্জতি করছে, কোরআনের আঙিনায় এসে কোরআনের বিপরীত চরিত্র তৈরি করছে, কোরআনের আঙিনায় এসে কোরআন বিরোধী কর্ম করছে, এ মওলানাকে ঠকায়নি, এ কোরআন আল্লাহকে ঠকায়নি, এ কোরআনকে ঠকায়নি, নিজে নিজেকে ঠকিয়ে জাহান্নামী বানাচ্ছে। ঠিক না ভুল? জি ভাই, এটা কি করে সম্ভব? এটা কি করে মেনে নেওয়া যায়? জি এই যে রাস্তাটা, এই রাস্তাটা অতি কষ্টের রাস্তা, মাদ্রাসার জন্য এটি অতি কষ্টের রাস্তা। অনেক কষ্ট করে এই রাস্তাটাকে বার করতে হয়েছে। ঠিক কিনা বলেন? জি তো এই রাস্তাটা ধরুন আজকে জলসার দিন, স্বাভাবিকভাবে মজলিস যখন ভরে যায় তখন একদল ভাইয়েরা জায়গা না পেয়ে দাঁড়িয়েও থাকে। আবার অনেক সময় দেখা যায় কিছু ভাইয়েদের দাঁড়িয়ে থাকাটাই স্ট্যাটাস, বসতি বললি খসে যায়। দাঁড়িয়ে আছে ভালো আছে, তো থাক বাবা, যদি দাঁড়িয়ে থাকাটাই তোর কাছে ভালো লাগে তা থাক, কোনো সমস্যা নেই। জি আমি এসে দেখলাম এই জায়গাটায় যত মদ্দা তত মেয়ে। কথা বলো, আমি নিজে চোখে দেখলাম পুরুষের মাঝে মাঝে মেয়েরা দাঁড়িয়ে। এ কি কোরআনের ইজ্জত বাঁচাতে এসছে না কোরআনকে বিশ্বের দরবারে কাঠগড়ায় তুলতে এসেছে? কথা বলে, এ কোরআন পড়ার লোক সবে বরাতে কোরআন পড়বে, রমজানে কোরআন পড়বে, শাশুড়ি মরে গেলে কোরআন পড়বে, বাপ মরে গেলে কোরআন পড়বে। সে কোরআনকে বুড়ি আঙুল দেখিয়ে সরাসরি পুরুষের মাঝে বেপরদায় ওখানে দাঁড়িয়ে। কেন? কেন? কোরআনে বলা আছে দিলুর মুখ দেখলে জান্নাতে যাওয়া যাবে। কোরআনে বলা আছে বারিক বিশ্বাসের মুখ দেখলে তো জাহান্নাম মাপ। কথা বলে, সম্মানিত ভাইরা, তাহলে আমরা বারিক বাবুকে দেখার জন্য, দিলীপ বাবুকে দেখার জন্য, দিলু বাবুকে দেখার জন্য কোরআনের বেইজ্জতি করতে পিছপা নই। আব্দুল কাইয়ুম এখন যা গেলাচ্ছে, এ গেলা হজম করা বহুত কষ্ট। কথা বলেন, এরা কারা? এরা কারা? সামাজিক মূল্যায়নে যদি পুরুষ মহল হয়, জি আমার আব্বা, আমার ছেলে, আমার ভাই, আমার ভাইপো, আমার ভাগনা, এরাই। কথা বলছেন না কেন? মেয়ে মহল যদি হয় তাহলে আমার মা, আমার স্ত্রী, আমার কন্যা, আমার ভাগ্নি, আমার ভাইজি, আমার বোন, এই তো দুটো গোষ্ঠী। কারা এরা? কথা বলেন না কেন? এখন যদি পুরুষ গুরু এদের দ্বারা যদি কোরআন বেইজ্জতি হয়, আর মহিলা গুরু এদের দ্বারা যদি কোরআন বেইজ্জতি হয়, তাহলে এ সমাজের, এ জাতির রক্ষা কবচ কোথায়? প্রিয় নবী ১৫০০ বছর আগে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। আল্লাহ এই কোরআনের দ্বারায় এক শ্রেণীর মানুষের মর্যাদাকে সমুন্নত করবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কাঁদে কোরআন বলছে, এই হাদিস বলছে, এক শ্রেণীর মানুষকে আল্লাহ এই কোরআনের দ্বারায় সমুন্নত করবেন। সুবহানাল্লাহ বলেন।
ঠিক সেই হাদিস আবার বলছে ওয়ায়াদউ বিহি আখারিন, এই কোরআনের কারণে একদল মানুষ পৃথিবীতে লাঞ্ছিত হবে। স্পষ্ট কথা, যারা কোরআনের ইজ্জত রক্ষা করবে কোরআনের কারণে তারাও সম্মানিত হবে। সুবহানাল্লাহ। কোরআনকে যারা বেইজ্জতি করবে সেই কোরআনের কারণে তারাও লাঞ্ছিত হবে। কি করব, হাদিসগুলো ভুলে যাব না আমার কিতাবটায় হোয়াইটনার মেরে সাদা কালি মেরে মুছে ফেলবো? তা আমার কিতাবটা নাই মুছে ফেললাম, পৃথিবীর আর কিতাবগুলো তো মুছতে পারবো না। আমার পিডিএফ থেকে কিতাবগুলো নাই ডিলিট করে দিলাম, কিন্তু পৃথিবীর অন্যের পিডিএফ থেকে তো ডিলিট করতে পারবো না। আমার স্মৃতি থেকে আমি হাদিসটা ভুলিয়ে গেলাম, নাউজুবিল্লাহ, কিন্তু আর 5টা আলেমের স্মৃতি থেকে তা ভোলা শক্ত নয়। তাহলে হাদিস কিসের জন্য? ও কি কিতাব ভরার জন্য না জাতির জীবন গড়ার জন্য? ঠিক করে বলুন, কিছু বলেন। আমার ওয়াজ ব্রেনে ক্যাচ করছে না করে না? সুর লাগবে? আজকে তো ভালোই সুর শুনিয়েছেন, আর লাগবে কেন? সুর শোনেননি আগে? হ্যাঁ, হেভি সুর শুনেছেন জি। সুতরাং আর তো সুর লাগার কথা না, খিদে মিটে গেছে। সম্মানিত ভাইরা, একটু বুঝুন ভাই, একটু বুঝুন। মরতে হবে, মরতে হবে জি, মাথায় রাখুন। শুধু দল ভারী করে লাভ হবে না জি। ভাই আমায় একটু বলবেন, আমি জিজ্ঞাসা করি, আশা আমাদের অনেক বড়, অনেক বড় জি। তো সেই আশা বাস্তবে যদি পুরো করতে হয় তাহলে সে পথটা তো ধারণ করতে হবে। এই যে হাদিস বলল যে কোরআনের দ্বারাই কেউ হবে মর্যাদা সম্পন্ন আর কেউ হবে লাঞ্ছিত আর অপমানিত কোরআনের কারণে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, এই কোরআনকে ইজ্জত দেওয়ার জন্য এমন প্রচুর পরিমাণে আলেম হাফেজ পীর ওলি মাটির নিচে শুয়ে রয়েছেন, জীবন্তরা সেখানে যে শরীয়তের বাউন্ডারি ছাড়িয়ে গড়াগড়ি খাচ্ছে। ঠিক না ভুল কথা বলেন? খাজার দরবারে শুধু মুসলমানরা যায়, হিন্দু যায় না? যায় না? খ্রিস্টানরা যায় না? যায় না? বৌদ্ধরা, ভারতবর্ষের সর্বধর্মের নাগরিকরা সুযোগ পেলে খাজার দরবারে যায়, সেখানে যে সেজদা মারে, ওখানকার ধুলো নিয়ে কপালে ঘষে আসে জি। বেদাত হাঁড়িতে খামসাখানিক পয়সা দিয়ে আসে। কথা বলেন? তাহলে একজন কোরআন ভক্ত, কোরআনের সম্মান রক্ষা কর্তা, তিনি মাটির নিচে শুয়ে সর্বধর্মের মানুষ তাকে প্রণাম করছে। কথা বলেন? রেকর্ড কটা নেবেন? কটা রেকর্ড নেবেন? সারা পৃথিবীর ইতিহাসে যতগুলো কোরআনের ভক্ত কোরআনের মর্যাদাকে রক্ষা করতে সংগ্রাম করে মাটির নিচে চলে গেছে, সেই অমর মানুষগুলোকে আজও জীবন্তরা স্মরণ রেখেছে। সুবহানাল্লাহ। আর জ্যান্ত মুসলমান গুলোর নিয়ে বিজেপি সরকার কুত্তার মতন তাড়াচ্ছে। কথা বলেন? কেন? কেন? হাফেজ সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব জি, সব সাহেবরা হাঁপাচ্ছে। ঠিক কিনা কথা বলেন? কেন? কারণ কি? মহান আল্লাহ তো বলেছিলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, হে মুসলমানেরা মনে রাখো, তোমরা যদি ঈমানদার হও তোমাদের সাহায্য করা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুর্বল হবে না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, যদি তোমরা ঈমানদার হতে পারো তোমরাই হবে সমুন্নত জাতি।
সম্মানিত ভাইরা, ওই আল্লাহ আবার জানিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান নিয়ে এসেছে এবং ঈমানের সঙ্গে যারা অত্যাচারের মিলন ঘটায়নি, ঈমান আর অত্যাচার দুটিকে একত্রিত করে ফেলেনি। ভাইরা আমার, অত্যাচার বলতে কি? মুফাসসিররা এক কথায় বলেছেন যে নাম্বার 1 অত্যাচার হলো আল্লাহর সঙ্গে শিরক করা, আর এর নিচের পর্যায়ের অত্যাচার হলো হারাম কাজগুলোকে করা। মহান আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনার পরে শিরক এবং হারামের সংমিশ্রণ জীবনে ঘটায়নি, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তাদের জন্য রয়েছে ওহুম মুহতাদুন, তারাই হলো আল্লাহর বিচারে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। ভাই এখন আপনি বলুন, আজকের আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। শুনে আসছিলাম বহুদিন ধরে চেচেনিয়ার মুসলমানরা মার খাচ্ছে, বসনিয়ার মুসলমানরা মার খাচ্ছে, কিউবার মুসলমানরা মার খাচ্ছে, 1980 সাল থেকে মার খাচ্ছে ফিলিস্তিনি মুসলমানেরা ইসরায়েলদের কাছে। কথা বলেন ঠিক না ভুল? জি ভাই, সম্প্রতিকালে শুনলাম যে আরাকানের বৌদ্ধদের কাছে আরাকানের মুসলমানরা মার খাচ্ছে। এই 3 বছর আগে শুনলাম রোহিঙ্গা মুসলমানরা নিজ ভূমি থেকে বিতাড়িত হয়েছে, জি মিয়ানমারের বৌদ্ধদের কাছে। সম্প্রতি শুনলাম চীনের উইঘুর মুসলমানেরা জি চীনা বৌদ্ধদের কাছে মার খাচ্ছে। চারিদিকের খবর শুনতে শুনতে আজকের ভারতবর্ষের কপালে, ভারতবর্ষের মুসলিমদের উপরে, পশ্চিম বাংলার মুসলমানদের উপরে সেই অশনির শনিপাত কালো মেঘ জমে বসেছে। এরা এখন খাচ্ছে, শুচ্ছে, পড়ছে, রোজগার করছে, সংসার মেইনটেনেন্স করছে, কিন্তু একটি গোপন শত্রু আতঙ্ক এদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। কেন? কেন? যাদের কথা বললাম ভাই, এদেরকে খেদাচ্ছে, তাড়াচ্ছে, ফুটবলের মতো কিক মারছে, লাথি মারছে। ভাই ধরে নিলাম ভারতবর্ষে রয়েছে কিছু ফেরাউন হামান, জি চীনায়, বর্মা কি বলে মায়ানমারে, চেচেনিয়াতে, বসনিয়াতে ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধদের তাণ্ডব। কথা বোঝা গেছে কি? এবার একটু ঘুরিয়ে বলুন তো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশের মুসলমানদেরকে মারছে কারা? মিশরের মুসলমানদেরকে মারছে কারা? ইয়ামানের মুসলমানদেরকে মারছে কারা? আফগানের মুসলমানদেরকে মারছে কারা? ইরাকের মুসলমানদেরকে মারছে কারা? জি কুয়েতের মুসলমানদেরকে মারছে কারা? এ দোষটা কার? এ দোষটা কার? কিছু বলেন না? দোষটা তো বার করতে হবে। এগুলো নয় দিদাম ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আর ভারতবর্ষের ফেরাউন আর হামান দুটো তৈরি হয়েছে, এদের ঘাড়ে চাপিয়ে দিলাম। বুঝতে পারেননি? কিন্তু ওই দোষগুলো কার দেবেন? ওখানে তো এক পিছু মুসলমান, অমুসলমান নেই, নাগরিক মুসলমান, সরকার মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান। ও দোষ কার? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, কোরআন শরীফে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ও বান্দা, তোরা যদি আমার হুকুমের নাফরমানি করবি, আমার অবাধ্য যদি হবি, আমার কোরআনের বিপরীত চরিত্র যদি অবলম্বন করবি, তোদের মতো মানুষকে দিয়েই তোদেরকে শায়েস্তা করব। কথা বলে জি আজকের লবঙ্গ মাদ্রাসায় যে ভিড় জমালো, কালকে জামিয়ায় যে ভিড় জমাবো, পরশুকা দিন আর এক জায়গায় ভিড় জমাবো। তাহলে ফিজিক্যালি আমরা ধর্মের পক্ষে, দৈহিক ভাবে আমরা ধর্মের পক্ষে, কিন্তু আমাদের অন্তর, আমাদের মানসিকতা ধর্মের বিপক্ষে। জি তাহলে আমি যদি এখন ঘুরিয়ে বলি যে কোরআন বলেছে তোদের কিছু মানুষের দ্বারায় কিছু মানুষকে শাস্তির স্বাদ চাখাবো, জি যেখানে
যেখানে মুসলিম অধ্যুষিত সেখানকার মুসলমানরা কোরআনের বেইজ্জতি করার জন্য মুসলমানের কাছে মার খাচ্ছে, যেখানে নন মুসলিমরা অধ্যুষিত নন মুসলিমদের সংখ্যা বেশি সেখানকার মুসলমানরা নন মুসলিমের কাছে মার খাচ্ছে। কিছু বুঝতে পারছেন আমার কথা? তাহলে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয় যে দোষী বলো আমরাই, অমুসলিমের দেশেও দোষী আমরা, মুসলমানের দেশেও দোষী আমরা। তা যদি না হতো তাহলে অমুসলিমরা মুসলমানদেরকে মারতো, কিন্তু মুসলমানরা মুসলমানদের কেন মারছে? হাও হাও করে বকনি শুনলে হবে ভাই? জি ভাই, আমি এখানে শুনছিলাম আমাদের দিলু ভাই বলে গেলেন যে আমাদের ইনশাল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না। বলছিলেন না? কথা বলে বলছিলেন তো ভাই, নীতিগত দিক দিয়ে কথাটা 100% ঠিক, কিন্তু গুণগত দিক দিয়ে ওই কথাটার মিল খাওয়ানো যাবে? কথা বলেন না কেন? নীতিগত দিক দিয়ে তার কথাটা 100% ঠিক, কিন্তু গুণগত দিক দিয়ে ওই কথার সঙ্গে মিল খাওয়াবো কোথায়? একটু দেখবেন, সামান্য সময়, একদম একদম অল্প সময়, অল্প করে ভাই। রাসূলুল্লাহ একটি হাদিসে বলেছেন, ইযা আনজালাল্লাহু বিকওমিন আযাবান আসাবাল আযাবু মান কানা ফীহিম। প্রিয় নবী বলেছেন যে যখন কোন জাতির উপরে আল্লাহ গজব দেন, জি, তো ওই জাতির মাঝে যারাই থাকে সবাই ওই গজবের ওই আযাবের ভাগ পায়। কথা বোঝা গেছে? আচ্ছা, ভারতবর্ষে যে যতদূর গেছি ততদূরের আন্দাজেই বলুন, দেশে এমন কোন জায়গা আছে যেখানে শুধু অপরাধী পাপিষ্টরা বাস করে? কথা বলেন। এমন কোন জায়গা আপনাদের নলেজে আছে যেখানকার লোকেরা সব 100% দিনদার, সেখানে একটাও পাপী আসামি নেই? ঠিক বলছেন? তাহলে আমাদের যেখানে যাই না কেন পরিবেশটা মিশ্র, যেমন রয়েছে ধার্মিক তেমন রয়েছে অধার্মিক, যেমন রয়েছে তৌহিদপন্থী জনতা তেমন রয়েছে যে বহু ঈশ্বরপন্থী জনতা, যেখানেই রয়েছে নামাজি সেখানেই বেনামাজি, যেখানেই সুদখোর সেখানেই হালাল রোজগারের মানুষ, সব অ্যাটাচ মিলেমিশে আমাদের জীবনযাত্রা। ফলে অঙ্কটা কি দাঁড়িয়েছে? যদি দেশে খোদার গজবে বন্যা হয় তাহলে দাঁতাল মাতাল খেদো এর ক্ষেত যদি ডোবে, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, পীরজাদা, হাজি সাহেব, এদের ক্ষেত পানির তলায় হাবুডুবু খাচ্ছে। কথা বলে গল্প করছি বসে বসে নাকি? ব্রেন গুলো কালচার করুন। ঘুমের সময় যদিও, এই ঘুমের সময়ে একদম জার্মানি ওষুধ দিচ্ছি, একটু কাজে লাগান। দেশে খরা, এমন রেকর্ড আমাকে একটা দেখাবেন যে খরায় আল্লাহ ভোলা লোকগুলোর ক্ষেত শুকিয়ে গেছে, আর আল্লাহওয়ালা লোকগুলোর ক্ষেতে রস রয়েছে, তাদের ফসলগুলো একদম দর করে বেড়ে যাচ্ছে। দেখেছেন? দেশে ভূমিকম্প হয়েছে, আল্লাহ ভোলার বাড়িটা ফেটে গেছে, এক অংশ ভেঙে গেছে, জি, আর আল্লাহওয়ালার বাড়িটা একদম স্টেট দাঁড়িয়ে আছে। দেখেছেন? দেখা যায় না। যাক, অনেক দূর দূরের কথা বলে ফেলেছি, একদম ঘাড়ের উপরের কথাটা বুঝুন। জি, ভারত সরকার মুসলিমদের খেদানোর সুট পলিসি দিয়ে প্রথম দিল এনআরসি। ওটা যখন গিলল না, আওয়াজ উঠলো, দিল, তারপরেই সিএবি, ক্যাব, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, ওটা গিলতে চাইলো না, আর একটা তৈরি করলো এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন। ভাই, ওটা যখন আওয়াজ উঠলো তখন দিল সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। একটা আর একটার খালাতো ফুফুতো মামাতো ভাই, জি, শুধু কোনটা দিয়ে গেলানো যায় এটা তার একটা ভিন্ন নাম, আর কিচ্ছু না।
আর কিচ্ছু না। এখন বলুন, যেই এনআরসির ছবল মারলো পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজি সাহেব, সাধারণ সাহেব, সব সাহেব, কেউ দৌড়চ্ছে ভিডিওয়, কেউ দৌড়চ্ছে অনলাইনে, কেউ দৌড়চ্ছে পঞ্চায়েতে, কেউ দৌড়চ্ছে সরলেগে। কথা বলুন কেন গো? কেন? শাস্তিত হওয়ার কথা পাপিষ্ঠগুলোর, শাস্তিত হওয়ার কথা বেনামাজিগুলোর, শাস্তিত হওয়ার কথা মদখোরগুলোর, শাস্তি হওয়ার কথা জুয়াখোরগুলোর, শাস্তি হওয়ার কথা বেপরদার মহিলাগুলোর, শাস্তি হওয়ার কথা যারা কোরআন বিরোধী চরিত্র গড়েছে তাদের। কিন্তু শাস্তির গ্রাউন্ডে ভালো আর মন্দ সব। ঠিক না ভুল? তাহলে বুঝতে হবে ১৫০০ বছর আগে রসুল যা বলেছেন কেটে গেছে। এই রসুলের কথাটা মনে আছে? রসুল কি বললেন? যখন কোন জাতির উপরে খোদার গজব নামবে তো ওই জাতির মাঝে যারা থাকবে সেই গজবের ভাগ সবাই পাবে। কেটে গেছে রসুলের হাদিস। কিন্তু কেন? এই কেনর জবাবটা নিতে হবে। কেনর জবাবটা নিলে তবে পথ খুঁজে পাবো। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, এর রহস্য হলো অন্য জায়গায়। একদল অপরাধী আর একদল নিরপরাধী, এটাই হলো বাস্তব চিত্র। কিন্তু আভ্যন্তরীণ চিত্র হলো এটাই। ভাইরা আমার, আমি একটা ছেলে বিয়ে দেবো, মেয়ে একটা চয়েস করেছি, পছন্দ করেছি। মেয়েটা বিউটিফুল, এডুকেটেড, যথেষ্ট, মেয়েটা সংসারের হওয়ার মতো যোগ্যা মেয়ে। কিন্তু বাইদি বাই মেয়েটার বাপ সুদখোর। সম্মানিত ভাইরা, ওই মেয়েটাকেই বৌমা বানিয়ে বাড়ি আনলাম। দুদিন পরে ওই সুদখোর বিয়াই আমারে দাওয়াত করলো। আমি যে দাড়ি চেপড়ে কায়দা মতন খেয়ে এলাম। সুদখোরের টাকা অনেক, খাবারের মেনু ১৭ রকম, হদ্দ খাওয়া খেয়ে চলে এলাম। ৩ মাস পরে ব্যালেন্স ঠিক রাখার জন্য আমার মতো হুজুর সাহেব ওই সুদখোর বিয়াইরে দাওয়াত করে খাওয়ালো। না হলে আত্মীয়তার ব্যালেন্স ঠিক থাকবে না। কথা বলছেন না কেন? দুজনের ভেতরে সাধু কেডা, দোষী কেডা হয়? কথা বলেন না, শেষ করে দেই। বুকে হাত দিয়ে বলবেন, মুসলিম কমিউনিটির ভিতরে আজকের এই বিভাজনটা সত্যিকারের আছে নাকি? ভাই, এই চিন্তা করে কেউ ছেলে মেয়ে বিয়ে আত্মীয়তার মেল বন্ধন তৈরি করতে যায়? চিল্লে বলুন। মোটেই না। বরং যেটাতেই মজে সেটাই অ্যাকসেপ্টেড, সেটাই গ্রহণযোগ্য, ওটাই ফেভারিট, ওটাই তার কাছে প্রিয়। ওর ভিতরে ধর্মীয় চরিত্রের কতটা ঘাটতি ওটার কোনো দরকার নেই। দরকার জি আত্মীয়তা করার জন্য আর্থিক সমতা, আত্মীয়তা করার জন্য সৌন্দর্য, আত্মীয়তা করার জন্য বাকি দুটির কথা বলেছে ইসলাম। একটি হলো বংশ আর একটি হলো ধর্ম। ও দুটো রাজার পাত্তা নেই। কথা বলেন, ও দুটোর কোনো বাস্তবতা আছে যে এরা কোন বংশের লোক, আমার সঙ্গে তার বংশীয় মিল ঘটবে কিনা? যাগ্গে যা, ভারতবর্ষে বংশের ডিমার্কেশন নেই, কিন্তু ধর্মের ডিমার্কেশনটা অল ওয়ার্ল্ডে একই। তাহলে উচিত ছিল কোরআনের ফর্মুলা কাজে লাগানো, কোরআনের ফর্মুলা, হাদিসের ফর্মুলা কাজে লাগানো। কোরআন বলেছে তুনকাহুল মারাতু লিআরবাইন, তোমরা 4টে কারণ খুঁজে একটা মেয়ের বিয়ে করো। জি, কোরআন সেখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে লিজামালিহা ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। খোঁজো তার সৌন্দর্য, ছেলে মেয়ের সৌন্দর্যের সমতা খোঁজো, ছেলে মেয়ের আর্থিক সমতা সন্ধান করো, ছেলে মেয়ের বংশীয় সমতা সন্ধান করো, ছেলে মেয়ের ধার্মিকতার সম্পর্ক। সমাজে বেঁচে আছে দুটো, একটা অর্থ আর একটা সৌন্দর্য। বংশ আর ধর্ম দুটোই শেষ। প্রিয় নবী হাদিসের শেষ অংশে বললেন ফাজফারা বিজাতিদ্দীন, যে ধার্মিক মেয়ে খুঁজেছে কিংবা যে কন্যার পিতা
একটা ধার্মিক ছেলে খুঁজেছে, সেই হয়েছে সফল। কথা বলে ধর্মীয় বিধানের আমার কাছে দাম আছে, হ্যাঁ কিচ্ছু বলে না কি গো? যদি দাম থাকতো তাহলে সুদখোরের ঘর মেয়ে আল্লাহওয়ালা তাহাজ্জুদ পড়ার ঘরে উঠতে পারতো না। জি, ওটা আব্দুল কাইমের হিংসা নয়, ওটাই কোরআনের ফর্মুলা। আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াল খাবিসাতু লিল খাবিসিন। আল্লাহ পাকের কোরআন বলেছে বদকারের সঙ্গে বদকারের বিয়ে হোক, নেককারের সঙ্গে তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। নেককার ছেলে নেককার মেয়ে খুঁজুক, বদকার ছেলে বদকার ছেলে খুঁজুক, কিন্তু ওসব কোনো বাউন্ডারি আমাদের কাছে নেই। টাকা যদি থাকে তাহলে ও বদকার না নেককার দেখা দেখির কোনো দরকার নাই। কথা বলে জি ভাই, আমি এর থেকেও চোখে আঙুল দেওয়া কথা বলতে পারি, তাতে অনেক মানুষের মনে কষ্ট হবে। তাই ভদ্রতা বজায় রেখে যতটুকু শালীনতার সঙ্গে বলা যায় ততটুকু বলছি, তার বেশি নয়। সম্মানিত ভাইরা, আপনি ভালো করে ভেবেই বলুন। আমি আপনাদের কাছে জানতে চাইছি, একটু উপলব্ধি করতে অনুরোধ করছি। মনে ভাবুন জি, একটা ছেলে বিনা পণে বিয়ে করবে, তো এই জমানার কোন ইয়াং ছেলে জি যদি বিনা পণে বিয়ে করতে যায় তাহলে গোপনে খোঁজ করা হবে ছেলেটা ফিজিক্যালি আনফিট কিনা, গোদা বাংলায় ধ্বজভঙ্গ আছে কিনা, যেহেতু পয়সা নিচ্ছে না। কথা বলছেন না কেন? আর ও যদি মেয়ের বাপের ঘাড় মোটকে লাখখানিক টাকা নেয়, তখন ভাববে ক্যান্ডিডেট, ফিটেস্ট ক্যান্ডিডেট, একদম চাঙ্গা পাইট। এ তো জাতির বিচার। কথা বলেন না কেন? জি, এখন একটা ছেলে পণ নিয়ে বিয়ে করবে, আমি যেটা বললাম এটা আমার কাল্পনিক গল্প নয়, বাস্তবের গল্প। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি জি, আমাদের সহমতের সুন্নতুল জামাত সংগঠনের অনেক যুবকের মাইন্ড আছে বিনা পণে বিয়ে করবে। গত বছরের একটা কথা বলছি, আমাদের সংগঠনে একটা ছেলেটি বিয়ে পাস, জি নামাজ পড়ে, রাজমিস্ত্রির কাজ করে। কি করে বললাম? রাজমিস্ত্রির কাজ করে। ভাই রাজমিস্ত্রি করুক, ভ্যান টানুক, শিক্ষিতে একটা মূল্য আছে, আছে না নেই? বিয়ে পাস করে রাজমিস্ত্রির কাজ করছে, ছেলেটা একটা মেয়ে পছন্দ করেছে। ছেলেটা মানে তার পরিবার মিলে বিয়ের দিনখান হয়ে গেছে, আমাকে বিয়ের দাওয়াত দিয়ে গেছে, হুজুর বিয়েটা আপনার পড়াতে। তো ধরুন পরশুকা দিন বিয়ে, আজকে দুপুরবেলা ছেলেটা হনফন করে এসে কান্নাকাটি করছে। কি হলো রে? তো বলছে হুজুর সে বিয়েটা ভেঙে গেছে। আমি কেন? তো বলছে ওই পণ নেব না বলিস তো, তাই ওরা গোপনে খোঁজ নেছে, তা আমাদের পাড়াতে কেউ নাকি বলে দিছে ছেলের মনে দোষ আছে, নাহলে পণ নিচ্ছে না কেন। বিয়েটাই ভেঙে গেল। কথা বলে ভুল বলছি না ঠিক বলছি? জি আচ্ছা, ওটা যদি বুঝতে অসুবিধা হয় এটা একটু বোঝেন। জি, আমরা সুন্নতুল জামাত সংগঠনের বক্তা যারা সব বিপিএল বক্তা, জি, আর আমাদের প্যারালাল আর একটা শ্রেণী রয়েছে যারা এপিএল, এদের কোনো দাম নেই, মুঠোয় দাদা এলে চল যায়। আর যারা হাড় মটকান দিয়ে 80 নেয়, 70 নেয়, 20 নেয়, 30 নেয়, এজাত ভাবে তারাই ভালো বক্তা। এখান থেকে এক সপ্তাহ আগে আমাদের এলাকার এক জায়গায় বাংলাদেশের এক বক্তা উড়িয়ে এনেছে, 2 ঘন্টা কথা বলবে, 1,10,000 টাকা। শুনতে পাচ্ছেন কিছু? আচ্ছা, ও কি আলাদা ওহী নাজিল করবে? কথা বলেন না, না ওর কাছে আলাদা জিবরাইল এসে বলবে, সেইটা ও লোককে শুনিয়ে দেবে। তাহলে যে জাতির কাছে জি যারা ভ্যালুয়েবল, মূল্যবান, যারা কস্টলি, দামি, তাদের মূল্য, তার কাছে ধর্ম পাবে না অধর্ম পাবে, গল্প পাবে না রহস্য পাবে, মূল্য টাকা। জি, কোরআন হাদিস আর জ্ঞানের আর গবেষণার কথা বললে তাদের কাছে ইনভ্যালিড, দাম নাই। তাহলে এই জাতির কাছে পণ না নেওয়া ছেলের দাম আছে?
কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, এখন ধরে নেন খালেক পণ দিচ্ছে, খালেকের মেয়ের খালেক জ্ঞান জ্ঞান করছে, জ্ঞান জ্ঞান করছে, কন্যা দায় কি করব, না দিলে হয় না। বলছে না, বলে না? আরে একবারও তো ভাবিসনি ভাই যে সমস্যা আল্লাহ আকাশ থেকে ফেলিনি, আর মাটির থেকে একটাও মাথা চাড়া দিয়ে উঠিনি। সমস্যা আমরা তৈরি করেছি, সমস্যার জালে আমরাই জড়াচ্ছি, ঠিক কি না? তুমি পণ দেবা না কেন বাপ? পণ কেন দেবা না? তুমি একটা মাল কিনবা, তার বেলায় তোমার রুচি আছে ভালো, তোমার মালটা কেউ নেবে, তার রুচি নেই। কথা বলে, আপনি একজন কলা ব্যবসায়ী, পাকা কলা, হ্যাঁ, ওটারে ভালো করে লোকে দেখানোর জন্য রোডের উপরে কলার ঝাঁকা নিয়ে বসেছেন, একদম ছিলে দিয়ে, ভিতরে কেরাম আছে দেখে নেন। কোন রুচিশীল ভদ্রলোক ওই পয়সা দিয়ে ওই কলা কেউ খাবে? ওতে তো জীবাণু ভর্তি, ও খালি তো যে সাধারণ নিয়মে ডায়রিয়া ডাইজেস্টের অভাব ঘটবেই। সুতরাং তোরও কলা যদি খাটিয়ে হয় ভাই, তাহলে সঙ্গে ওষুধের পয়সাটা তো দেওয়া লাগবে। তুমি তোমার উৎপাদিত সম্পদ রাস্তায় তুলে দেছো, সেলের মার্কেটে তোমার মেয়েরা, বিয়ে বাড়ি তোমার মেয়েরা, জি ঈদের বাজারে তোমার মেয়েরা, মরা বাড়ি তোমার মেয়েরা, বিচিত্রা অনুষ্ঠানে তোমার মেয়েরা, তো ও কলা যখন ফেলা, এখন যে ওরে নে খাবে তার তো ব্যায়াম ডায়রিয়া হবে। সুতরাং ঘন্টা টাকা দে, তবে রো তো যার ফুল, জি ও জীবাণু যুক্ত জিনিস পার করবো, খানটা টাকা দে। দিতে হবে না? হবে না? সত্যি দিতে হবে বাবা। ও ওজা জ্বলন জ্বালাবে, মাথার চুল এমনি পাকবে। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, আমি 12 ঘাটের কানাগড়ি, 30 বছরের বাংলার ফতোয়া দেওয়ার রেকর্ড আছে আমার কাছে। এডুকেটেড পারসন, ছেলে হায়ার সার্ভিস হোল্ডার, বউ সার্ভিস হোল্ডার, দুটোই তালাক। মেয়ে এমন কল পেতেছে, বাড়ি ছেড়ে দিয়ে অন্তত 3 কোটি টাকার মাল ছেড়ে দিয়ে আর এক করে ভাড়াটিয়া বাড়ি থাকছে, নিজের বাড়ি উঠতে পারে না, নিজের বাড়ি বদ্ধকলে সে এখন পরকিয়া করে বেড়াচ্ছে। জানেন, স্বামী সার্ভিস করে, স্ত্রী লোক চড়িয়ে বেড়ায়। স্বামী কন্ডেম করেছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে পাল্টা কন্ডেম করেছে। শেষ পর্যন্ত কেস ডিসমিস, যে স্ত্রী স্বামীর ঘর করে না, চাকরি করে আর পেনশন পায়। আর কিছুদিন আগে পেনশন পেয়েছে, চাকরি করা পয়সা 50% কোর্টে যে জমা দিয়ে আসতে হতো, পরে যখন নেট ব্যাংকিং হয়ে গেছে কোর্টেও দিতে হয় না, অটোমেটিক্যালি কেটে নেয় স্ত্রী। সে স্বামীর টাকা নিয়ে পরকে চড়িয়ে বেড়ায়, আর স্বামী নিজে নিজে ভাত না দেয়, নিজে নিজে পুড়ে মরে, আর টাইম টু টাইম ডিউটি করতে চাকরি করে। কথা বুঝছেন কিছু? তা অন্য কথার গল্প বলছি না, খোদ বসিরহাটের, খোদ হাসনাবাদের গল্প বলছি। এর বেশি আর পরিচয় দেবো না, দিলি গিবত হবে। জি, তাহলে তোমার যদি জীবাণুযুক্ত কলা আমার খেতে হয়, তখনটা দোয়া লাগবে। দিলি খেলি তো ব্যারাম হবে, বাপ জ্বলবে, মা জ্বলবে, আমি জ্বলবো। জি, তো সব শুদ্ধ গোষ্ঠী শুদ্ধ জ্বলবে যখন, তা জ্বলন নেবানোর একটা ব্যবস্থা করো। সম্মানিত ভাইরা, এখন আপনি বলুন, করিম দিলে, এই খালেক দিলে মেয়ের বে, আর বে করলে রশিদ। ও নেশে পোন আর এ দেশে পোন, এ দুটো সাধু কেডা? জোরে বলেন। কেউ না। ওই বাড়িতে আমার মতো হুজুর সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পীর সাহেবের বাচ্চা, ওই বাড়িতে হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, গ্রামের 200 লোকের এবং আত্মীয় স্বজনের আরো 100 লোকের দাউদ, সবাই গিয়ে ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি জাপটা করে মেরে এলাম 15 রকমের মেনুর খাবার। এইবার বলেন সাধু এরা কজন? সমাজে এছাড়া গল্প আছে? আমি কি কোরআনের কথা বলছি না নানির গল্প বলছি?
এটাই তো কোরআনের তাফসীর। সমাজে এছাড়া গল্প আছে? এবারে আপনি বলুন, আমরা যারা নামাজি, দিনদার, ধার্মিক, আল্লাহ ওয়ালা, যখন সমাজ ব্যবস্থায় একাকার, সমাজ ব্যবস্থায় যখন কারোর সঙ্গে আমাদের বাদ বিচার নেই, তাহলে সাধু আর থাকি কই? কিছু বলে তাহলে গজব আসলে বাদ যাব? কেনর জবাব পেয়েছেন খুঁজে? এই কেনর জবাব পেয়েছেন যে অপরাধী গুলো নয় শাস্তি পাবে, ভালোগুলো কেন পাচ্ছে? জবাব পেয়েছেন? এরকম কড়া নেবেন। সমাজ ব্যবস্থা এমন, জি কখনো মাতালটার আমার দরকার লাগে তার দিয়ে কাজ মেটাই, জি আবার মাতালের কখন দরকার লাগে আমার, আমি তার উপকারে যাই। সমাজের সুদখোরটার দরকার লাগে আমার, তার সঙ্গে এক কাপে চা মারি, জি আবার যখন সুদখোরের দরকার পড়ে সে আমার নেয়, আমি তার উপকারে আসি। সমাজের গান আসক্ত ইয়ং স্টাফ, যুব সমাজ ভাই, তারা আমাকে যখন হুজুর বলে জিন্দাবাদ দেয়, আমি মনে করি এদের মতন ভক্ত আর নাই, জি ফলে আমি তাদের, আর তারা যখন বিপাকে পড়ে আমার কাছে যায় আমি তাদের, আর আমি যখন বিপাকে পড়ি ওই যুবকগুলোর হ্যান্ডস বানাই, জি তোরা আমার হাতিয়ার বাবা, তোরা নবীর সেনা, তোরকে আমার দরকার। সাধু কেডা বাপ, একটু কথা বলেন। জি কোরআনের ইজ্জত রক্ষা করছি তো আমরা, কিছু বলেন না কেন? তাহলে আমার আগের কথাটা আরেকবার স্মরণ করুন। এই কোরআনকে বেইজ্জতি করার জন্য মুসলিম রাষ্ট্রে মুসলমানদের দ্বারা মুসলমানরা লাঞ্ছিত, পদদলিত, মুসলমানরাই ডেড বডি তৈরি হচ্ছে। আর এই কোরআনের বেইজ্জতির জন্য আজ ভারত সহ চীনে বলুন, মিয়ানমারে বলুন, আফ্রিকাতে বলুন, চেচেনিয়াতে বলুন, বসনিয়াতে বলুন, বেজাতির কাছে মুসলমানরা মার খাচ্ছে। থোড়াই আল্লাহ হেফাজত করবে বলে গল্প মানলেই হয়ে যাবে? আমি শিরকের সহায়তা করব, গানের সহায়তা করব, বাজনার সহায়তা করব, মদের সহায়তা করব, জি হারাম কাজের সূচনা করব, হারাম কাজ চালিয়ে যাব, আল্লাহ হেফাজত করবে? আরে কিছু বলেন, করবে আল্লাহ? বক্তব্য ছাড়বো। সম্মানিত ভাইরা, আমি আপনাকে যে কথা বলতে বলতে এই জায়গায় এসেছি, আরো একটা প্রশ্ন আপনার মনে উকি মারতে পারে, হুজুর আমরা তো সমাজের মাটিতে অন্যায়ের সঙ্গে মিলেমিশে থাকার জন্য খোদার গজব সবাই পাচ্ছি, কিন্তু আমরা তো নামাজ কালাম, দাড়ি টুপি, জিকির, তাসবিহ, কোরআন তেলাওয়াত এবং মেয়েরা স্বামী ভক্তি, সেই সঙ্গে পর্দা যারা করি, এদের তো একটা ফিডব্যাক কিছু পাওয়া উচিত, এদের তো একটা কিছু গিফট আল্লাহর পক্ষ থেকে হওয়া উচিত। আমার প্রিয় নবী বললেন, সুম্মা বুইসু আলা আমালিহিম, তোমরা পৃথিবীতে এই একাকার হওয়ার জন্য শাস্তিটা নাও, যে আমলগুলো করেছো ওগুলোর জনের দাম কিয়ামতে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে যদি নেকির কাজটা বজায় রেখে যদি অন্যায়ের সঙ্গে জুড়তুম, তাহলে না দুনিয়ার শাস্তিটাতেই রেহাই হতো, কিন্তু নেকির কাজে সম্পর্ক নেই, উপরন্ত পাপের সঙ্গে বিজড়িত, সমর্থক, সহায়ক। ভাই এবার একটু বলবেন যে দুনিয়াতেও মার খেতে হবে, পরকালটাও কি বাঁচা যাবে মনে হয়? সম্মানিত ভাইরা, আমি বক্তব্য ছাড়ার জন্য আপনাদেরকে ছোট্ট একটা টিপস শেষ বেলায় বলি, একটু বুঝুন, ছোট্ট টিপস ভাই, জি ছোট্ট একটা টিপস একটু বুঝুন, লিখে রাখুন আমার কথা। কোন গুনাহগার জান্নাতে যাবে না, মনে থাকবে? ভুলে যাবেন? মুখস্থ করুন ভালো করে, কোন গুনাহগার জান্নাতে যাবে না। গুনাহগারের জন্য জান্নাত নয়, জান্নাত সাধুর জন্য, নেককারের জন্য। জি, অথচ আমরা পৃথিবীর যে স্তরে জীবনযাত্রা করছি, পাপ ছাড়া আমরা কেউ নেই। তাহলে এদিকে পাপ,
ওদিকে আসা জান্নাত, দুটো একটার থেকে আরেকটা 100 ডিগ্রি উল্টো। কথা বোঝাতে পেরেছি? পাপী জান্নাতে যাবে না, আর পাপী ছাড়া পৃথিবীতে মানুষও নাই। আমাদের দেশের কিছু মূর্খ আছে, মূর্খগুলো মনে করে পীর সাহেবরা, পীর সাহেবের ছেলেরা ওরা পাপ টাপ করে না, ওরা সব সাধু, ওরা ভালো লোক। এ মূর্খ বিশ্বাস এখনো রয়েছে মুসলিম সমাজে অনেক। যারা এই বিশ্বাস করে আমি তাদেরকে ধিক্কার জানাই। তোমার বিশ্বাস 100% ভুল, হাদিসের খেলাফ। প্রিয় নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদমের সন্তান পাপিষ্ট। কথা বোঝা যাচ্ছে? জি ভাই, প্রিয় নবী বলেছেন কেউ পানিতে নামবে অথচ পা ভিজবে না, এটা যেমন হতে পারে না। পৃথিবীতে কেউ বিচারণ করবে অথচ পাপ স্পর্শ করবে না, এটা হতে পারে না। আমাদের পীর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীরজাদা, পীর বেটা গুলো এরা কি চতুর্থ আসমানে বাস করে না সমাজে বাস করে? এরা হাট ঘাট, মাঠ বাজার, রাজনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, প্রতিবেশীদের সম্পর্ক নিয়ে চলতে হয় না? হয় না? পাপ থেকে মুক্ত কেউ আছে? আবার একবার বুঝুন, তাহলে পাপী জান্নাতে যাবে না, আবার আমরা পাপ মুক্তও নই। তাহলে জান্নাতের আশা পূরণ হওয়ার রাস্তা কোথায়? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, নিঃসন্দেহে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছেন আল্লাহ। ও বান্দা, তুমি যুব সমাজ, মহিলা সমাজ, মেয়ে বোন কিংবা ভাই বাবাজি যেই তুমি হও না কেন, তোমার লাইফ হিস্ট্রিটাকে তুমি অ্যানালিসিস করো, তোমার ব্যাকের জীবনের ইতিহাসটাকে তুমি নিজেই সন্ধান করো, করে দেখো তোমার জীবনে তুমি কতটা জমকালো পাপ করেছো। এই পাপের জন্য তুমি আল্লাহর কাছে অনুতপ্ত হও, আল্লাহর কাছে কাঁদো। ওই পাপের জন্য তুমি আল্লাহ পাকের কাছে আল্লাহর ক্ষমা চাও। বান্দা, যদি তুমি ক্ষমা চেয়ে দম ফোরাতে পারো, ক্ষমা চেয়ে যদি মরতে পারো, তাহলে তো জান্নাত যে শর্তে, তুমিও সেই শর্তের লোক, তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই ফর্মুলাও কোরআনের। কার ফর্মুলা? জোরে বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধ মনে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের জীবনের মন্দত্বগুলোকে মোচন করে দেবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। জি, একটা প্রসেস। নাম্বার 2, আমি পৃথিবীতে বেঁচে থাকতে তওবা করে গুনার ক্ষমা চেয়ে আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করব না। কথা বোঝা গেছে? জি, ওই বোঝা নিয়েই মরব, ওই বোঝা নিয়েই মরব। তাহলে এরপরে ঈমান যদি নিয়ে মরতে পারি, তাহলে গুনার খাদ সাফাই করার জন্য জাহান্নামের জেল খাটা লাগবে। পথ দুটো, যে কোনো মূল্যে হয় তওবা করে মরো, সাফাই হও, জান্নাত তোমার। অন্যথায় জাহান্নামের জেল খাটো, খাদগুলো বেরিয়ে যাক, তারপরে জান্নাত তোমার। গুনাহ অবস্থায় জান্নাত নাই। কথা শুনতে পেয়েছেন? জি, এখন আপনি বলুন, জি বলুন, পৃথিবীর আগুন 5 সেকেন্ড সহ্য করার ক্ষমতা কারো আছে? জাহান্নামের আগুনটা এর থেকেও আরো বেশি, 69% ইনফ্লেমেবল, 69 গুণ প্রজ্বলন শক্তি জাহান্নামের আগুনের বেশি। বোঝা যাচ্ছে? তাহলে 5 সেকেন্ডের 69 গুণের 1/ভাগ সময়ে আগুন, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা, কথা বলে, আমাদের নেই। ফলে তাহলে পাপ নিয়ে মরে জাহান্নামের হাজত খেটে তারপরে জান্নাতে যাব, এটা কোনো বুদ্ধিমান, ধার্মিক, ইমানদার মেয়ে, মরদ, যুবকের কাজ হওয়া উচিত নয়। ঠিক কিনা বলেন?
বরং ইমানদার মাত্রই এই স্থির সিদ্ধান্তে আসা দরকার ওই আগুন সহ্য করতে পারবো না, ফলে আমার পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা, লাইফটাকে মডিফাইড করা, জীবনের চলমান অবস্থাটাকে পরিবর্তন করে ধর্মমুখ হয়ে যাওয়া আর জীবনটাকে সংশোধনের আলোয়, হেদায়েতের আলোয় আলোকিত করাই হলো প্রকৃত কোরআনের হক, প্রকৃত ইসলামের দাবি, প্রকৃত ইমানদারের নৈতিক দায়িত্ব। বাকি ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, কোনটা নেবেন আপনি দেখেন। তবে এটাকে মনে রাখো যে তওবা করার জন্য পীর সাহেব লাগে না, পীরজাদা লাগে না, মুফতি মাওলানা লাগে না, তওবা করার জন্য মসজিদের ইমাম লাগে না, তওবার জন্য নিজের শক্ত মানসিকতাটা যথেষ্ট। আপনি তওবার জন্য যথেষ্ট। তওবার মানে অন্য কিছু নয়, বেনামাজি ছিলাম ওখান থেকে ফিরে নামাজির দলে যাব, গানের দলে ছিলাম গান থেকে মুখ ফিরিয়ে গানটাকে ঘৃণা করে কোরআনের দলে চলে যাব। আগে গালির দলে ছিলাম, গালটা থেকে মুখ ফিরিয়ে নিয়ে জিকিরের দলে চলে যাব। আগে গীবত গিল্লা চুগলির দলে ছিলাম, ওখান থেকে মুখ ফিরিয়ে তাসবিহ পড়ার দলে চলে যাব। এর নাম তওবা। ওর জন্য পীর সাহেব লাগবে কেন? ওর জন্য ইমাম সাহেব কেন লাগবে? কথা বলুন। আগে যে মেয়েরা বেপরদায় ঘুরতো ওই মেয়েগুলো ঢিল ঢাল পর্দা করুক, বোরকা পরে, স্কিন টাচ নয়। স্কিন টাচ বোরকা মানে ফ্যাশন, ওতে পর্দা রক্ষা হয় না। কথা বলেন। অ্যাডাল্ট মেয়েগুলো বডি টাচ পোশাক পরছে, কি দাম আছে ওর পর্দার? জি, ওইখান থেকে ঢিল ঢাল বোরকা পরবো, আমার তওবা হয়ে গেল। আগে গলাবাজারি করতাম, গলাবাজারি বন্ধ করব, ওটাই তওবা। আগে বিয়ে বাড়ি যেতাম, গোষ্ঠী শুদ্ধ মেয়ে জামাই শালি বোন শাওড়ি সব বেবাড়ি। জি, বেবাড়ি আর জীবনে যাব না। ওটা একটা পাপের আঁকড়া, যেখানে করিম রহিম খালেক খালেক রশিদ সবাই হাজির, সেখানে আমেনা জায়দা করিমা মরিয়ম সবাই হাজির। মনে হচ্ছে যেন সবগুলো ওর বউ আর এগুলো যেন সবগুলো উনি। তার মানে দে আর আওয়ার হাজব্যান্ড আর দে আর আওয়ার ওয়াইফ। এই তো আজকের স্ট্যাটাস। ওরা সব বউ আর এরা সব স্বামী। এক ময়দানে বসে কি সুন্দর খাচ্ছে। বেবাড়ি গিয়ে দেখো নাক মোছা রুমাল নিয়ে কড়া মাথায় দিয়ে বইয়েছে একটা বুড়ো দাড়িওয়ালা মুরব্বি, সেখানে খোঁজ পাওয়া যাবে না। আর বাকি বইয়েছে পার্থিব হুরির দল, চোখ তুললি পাপ। কিচ্ছু বলেন না কেন? এরা কারা? কারা এরা? তওবা করতে পীর লাগবে? পর্দাবৃত হও, কোরআনের মর্যাদা বাঁচাও, চোখ নিচু করো, নিজের দেহটাকে অবগুণ্ঠনের ভিতরে হিজাবের মধ্যে রাখো, ওটাই তোমার তওবা। ছেলের মার্কেটে যাবো না, স্বামীর প্রতি সন্তুষ্ট, স্বামী যাই এনে দেবে, 6 মাস 8 মাসের কেস, তার মধ্যে আবার পাল্টাতে হবে। তাহলে মনে করি স্বামী এমন একটা কালার, এমন একটা চয়েসফুল পোশাক আমাকে কিংবা আমার মেয়েকে তার আব্বা এনে দিয়েছে, যেটা আমার কাছে খুব সুইটেবল নয়, আমার ফেভারিট নয়, ওটা আমার কাছে পছন্দের নয়। আচ্ছা মা, এবার তো এনে দিয়েছে, জি তুমি পরের বারে ডিরেকশন দিয়ে একটা ভালো নিও, এবারটা সামলে নাও, ধৈর্য ধরে নাও ভাই। তার আগেই স্বামী ইনভ্যালিড, ও তুমি পারবা না, আমি যাচ্ছি, কে কিনে আনবা। হাট ঈদের মার্কেটে গিয়ে দেখো 90টা মেয়ে ছেলে, 10টা মদ্দা ছেলে। ছেলের মার্কেটে গিয়ে দেখো মদ্দা ছেলে 5%, 95% মেয়ে ছেলে। কারা এরা ভাই? কোন বর্ণ হিন্দু ঘরের মেয়েরা ওই জাতীয় বাজারগুলো যায় না, যায় একটু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের মতো। খোঁজ করলে দেখা যাবে এরাই 60%, ওরা 40% কোরআনের ইজ্জত বেঁচে আছে বাপ।
তাহলে যতই লবঙ্গ মাদ্রাসায় জামিয়া রহমানিয়ায় যতই ভিড় জমায়, যতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে আমরা আমাদের জীবন তৈরি না করব, চরিত্র তৈরি না করব, বেজাতির কাছেও লাঞ্ছিত হতে হবে, স্বজাতির কাছেও লাঞ্ছিত হতে হবে। লেটেস্ট যদি তওবা করে ফিরে না আসি, তাহলে জাহান্নামের জেল খেটে তবে কপালে জুটতে পারে জান্নাতের সৌরভ। আর যদি এই করতে করতে ইমানটা কোনো গালি দিয়ে, কোনো গলি দিয়ে, কোনো লিকেজ ছিদ্র দিয়ে যদি ইমানটাই চলে যায়, তাহলে এপারেও লাঞ্ছনা, ওপারেও চির লাঞ্ছনা। কথা কিছু বোঝাতে পেরেছি বাপ? সন্ধ্যাবেলা থেকে অনেক আমার ভাইরা অনেকে শুনে তারা তাদের খিদে, আশা, বাতিক, নেশা সব মিটিয়ে বাড়ি চলে গেছে। জি, এই রাত্রিতে যে ভাইগুলো বসে আছেন আর পর্দার আড়ালে আমার মায়েরা বসে আছেন, জানি না আমার এই কথা, আমার এই বক্তব্য তাদের রেডারে কতটা ধরা পড়েছে, কতটা তারা পাত্রে নিয়েছে আল্লাহ ভালো জানেন। তবে XYZ ছেলে মেয়ে যারা আব্দুল কাইয়ুমের এই কথাগুলো নিয়েছেন, নিশ্চিত কোরআনের তল আঙিনায় বসে কোরআনের হেদায়েত নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? এবার চলবেন কি চলবেন না আগে একবার বলেছি, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার নয়, মাদ্রাসা কর্তৃপক্ষের নয়, মাদ্রাসার শিক্ষকদের নয়। জি, মাদ্রাসার কর্তৃপক্ষ মাদ্রাসার উন্নয়নে ইসালে সব ডেকেছে এবং মানুষকে ধর্মের পক্ষে কথা বলে তাদেরকে ধার্মিক হেদায়েতপূর্ণ জীবন তৈরির জন্য আলেমদেরকে দাওয়াত করে ওয়াজ শুনিয়ে দিয়েছে। বাকি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত। কোন পথ নিয়েছি, এতে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, কোন পথ আমার নেওয়া উচিত, সেদিকে যাব কি যাব না, সব ব্যাপারটা সম্পূর্ণ আমাদের নিজেদের কাছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, জি আমরা দোয়া সবরেসানি করব, তার আগে যারা দোয়ায় শরীক হতে ইচ্ছুক, জি আল্লাহর রাস্তে দূরে না থেকে একটু মজলিসে আসুন। অন্তত আজ দুদিনের জনের দাম এই দোয়া। দুদিন ধরে মাহফিল চলছে, ঠিক কিনা? এর পিছনে প্রচুর খাটনি, জি। আর এই অনেক দাতাদের দান, আর্থিক সহযোগিতা, আপনাদের আসা যাওয়ার মেহনত, খরচ, সব কিছুর জনের দাম তাই হলো আল্লাহর কাছে দোয়া। তো সেই দোয়াটাই আর বঞ্চিত কেউ হন না। মেহেরবানি করে দোয়ায় শরীক হওয়ার জন্য যারা যেখানে আছেন কাছে আছেন, জি মজলিসের সমাপ্তির নিয়তে শেষবারের মতো একবার মদিনা মুনাওয়ারায় সালাম পৌঁছে দেই। ইয়া নবী তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালামুন আলাইকা, আমরা যে তোমার দিওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিবি
সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম भेजे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला আমরা দোয়ার দোরগোড়ায় তার আগে দিনের স্বার্থে কোরআনের পক্ষে আমার ছোট্ট দাবি আপনারা ইসাল সাহেব উপলক্ষে গ্রামবাসী পয়সা দিয়েছেন গতকালকেও পয়সা দিয়ে থাকবেন আজকে আমার আগেও পয়সা দিয়েছেন এরপরেও আমার একদম খোলা মনের দাবি আপনাদের কাছে আমার মায়েদের কাছে যদি কিছু দেওয়ার মতন পয়সা থাকে ওয়াদা রাখার মতন যদি কিছু নিয়ত থাকে আল্লাহর রাস্তে একটুখানি কথা বলুন দোয়ার আগে মনে রাখুন সবকিছুর ভিতর দিয়েও আমাদেরকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে দুটো হাফেজ আলেম তৈরি করতে হবে নালে দেশের মাটিতে জি বজলুর রহমান সর্দার ভাই কুশোডাঙ্গায় বাড়ি 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার আরেক ভাই তিনি 100 টাকা দিয়েছেন জি মেহেরবানি করে মাশাআল্লাহ আমাদের নজরুল ভাই কুশোডাঙ্গা 2000 টাকা আমাদের আরেকজন ভাই সেও 100 টাকা আরেকজন 50 টাকা জি আমাদের কুশোডাঙ্গার আরেক ভাই 100 টাকা আরেকজন 100 টাকা আল্লাহ সকলের দানকে মঞ্জুর করুন বলুন আমিন আল্লাহ দানকে কবুল করুন আমার আরেক ভাই 200 আরেকজন 100 আরেকজন 100 আল্লাহ সকলের দানকে মঞ্জুর করেন সকলের মনস্কামনাকে সফল করেন আমার যুবক ছেলেদের আল্লাহ মন মানসিকতাকে দিনের পক্ষে আল্লাহ ফিরিয়ে দেন সকল বেনামাজিদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দেন যারা কুপথে চলে আল্লাহ তাদের সুপথে ফেরার মতো মন নসিব করেন কি নাম বাকি বিল্লাহ ভাই বাড়ি কুশোডাঙ্গায় আব্বা মায়ের নামে 2000 টাকা জোরে আব্বার না দাদার নামে আচ্ছা আল্লাহ মাকে হায়াত রাখেন মা বেঁচে আছে মাকে আল্লাহ সুস্থ করুন জি 500 টাকা নগদ দিয়েছেন 1500 টাকা পরে দেবেন আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ কুশোডাঙ্গা বাড়ি মফিজুল দাদা দাদির উদ্দেশ্যে 500 টাকা ফের 100 টাকা দান ডিম আলহামদুলিল্লাহ কুশোডাঙ্গার একজন মা জি তিনি গত বছর ওয়াদা করেছিলেন 5000 টাকা দেবেন আলহামদুলিল্লাহ আমার কাছে ওয়াদা রেখেছিলেন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন হায়াতে বরকত দেন তিনি 5000 টাকা শোধ করেছেন চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার কুশোডাঙ্গার আরেকজন স্নেহাশী যুবক সে 500 টাকা দিয়েছে জি এখানে একটা ছাত্র পড়ে আমাদের আব্দুল হাকিমের ছেলে
তো তার ছাত্র মাহবুবুর রহমান তার আম্মা 500 টাকা দিয়েছে, আর একজন 100, একটি বাচ্চাকে দিয়ে 50 টাকা। আমাদের আব্দুল হাকিমের গত বছর ওয়াদা ছিল, পশ্চিম জয়নগর বাড়ি, সে 1000 টাকা শোধ করেছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একজন মহিলার ওয়াদা ছিল, এটা মহিলার একটা ওয়াদা, কিভাবে লিখবেন, 610 টাকা তিনি শোধ করেছেন। জি, আমার এই স্নেহভাজন ছাত্র মৌলানা জালালউদ্দিন, আমাদের হাফেজ সাহেবের ভাইরা ভাই, তার বাচ্চাটা এখানে পড়ে। জি, তো ছেলেটা যাতে কামেল হাফেজ হয় সেই নিয়তে 2000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তার উদ্দেশ্যকে সফল করেন, বলুন আমিন। ডিম দিয়েছেন কড়া, তার মধ্যে 1000 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জি ভাই, খুলে বিক্রি না করলি যে কিন্তু তারই হয়তো লাভ, কি বলেন? তবে সারা রাত ওয়াজ শুনে যদি ও টাকা মাদ্রাসায় ফেরত না দিতুম, তাহলে আর ওয়াজ আর কি করলুম এতক্ষণ ধরে, কি? আল্লাহ কবুল করুন এই গোপন দানকে, আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গার যোগ্য বানিয়ে দেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, মায়েরা, নিশ্চয়ই মেয়েদের কাছ থেকে যথেষ্ট দান নেওয়া হয়েছে, তারপরেও আমি দাবি রেখেছি কোন মায়েদের কাছে কিছু দেওয়ার থাকলে একটু কথা বলেন। ও আচ্ছা, ভিতর থেকে একজন মহিলা ফের 100 টাকা দিয়েছেন। বাকি বিল্লাহ, এই ফোন নম্বর আছে, ফোন নম্বরটা দিয়ে দাও। চেন্নাই থেকে লাইভ দেখছে, তো সেখান থেকে ওয়াদা রেখেছে 500 টাকা। আল্লাহ কবুল করুন বিদেশে আমাদের ছেলেগুলোকে, আল্লাহ জানমালে হেফাজত করুন, রোজগারের উদ্দেশ্যকে আল্লাহ সফল করে পরিবার ধর্ম সবকিছুর খেদমত দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। কেউ আছেন বাবা, কেউ আছেন একটু ওয়াদা করবেন কিছু? নগদ যা দিয়েছেন, আরো যদি কেউ থাকেন একটু আসেন। কোন ভাইয়ের যদি মন চায় এবারের মতো এ মাহফিল বিদায় নিচ্ছে, আল্লাহ বাঁচায়, আগামীতে 500 টাকা দেবো, 1000 টাকা দেবো দিনের খেদমতে, কোরআনের হাফেজ বানানোর জন্য। আজকে এখান থেকে হাফেজ হবে, কালকে জামিয়ায় যে মৌলানা হবে, মুফতি হবে, কারি হবে, দেশ ও জাতির জন্য তারা কাজ করবে। সিরাজুল ইসলাম সরদার, পূর্ব জয়নগর, জি 2000 টাকা। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। জমাত আলী গাজী, একটি যুবক ছেলে, কুশোডাঙ্গায় বাড়ি, 2000 টাকা। জোরে বলুন মারহাবা। জমাত আলী 2000, জমাত আলী 2000, জসিম উদ্দিন 5000 টাকা। জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ নারায়ে তাকবীর। 500 টাকা কে বললে বাবা? মাসুদ সরদার, বেনিয়াবো, 500 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। আনোয়ার হোসেন সরদার, পূর্ব জয়নগর, 1000 টাকা। জোরে বলুন মারহাবা। তুই বাবা তোর আই কার্ডের নাম্বারটা দিলে ভালো হতো। আনোয়ার
আমাদের আব্দুল হাকিম গত বছর 1000 ওয়াদা রেখেছিল, এবার শোধ করেছে। আগামীর জন্য আবার 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ বাচ্চাটাকে মনের মতো মানুষ হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। বাপ মায়ের দোয়া দান আল্লাহ দিনের তরে কবুল করেন, বলুন আমিন। হাবিবুল্লাহ এক বস্তা ধান দেবেন। কি নাম বললি? খোকন আর মাস্টার সাহেব, মাস্টার সাহেব খোকন আর হাবিবুল্লাহ বোম্বাই থেকে লাইভ দেখে কথা বলছেন। ফতুল্লাপুরে বাড়ি। খোকন 500 টাকা, হাবিবুল্লাহ 500 টাকা। আল্লাহ তাদের খায়ের বরকত দেন, বলুন আমিন। আল্লাহ তাদের পারিবারিক শান্তি, বিদেশে তাদেরকে জানমালের হেফাজত করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে, ফোন নম্বর। কামরুজ্জামান পূর্ব জয়নগর বাড়ি, 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নাম? সেলিম, পূর্ব জয়নগর। লিখুন 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ঘরে বাইরে খাবার জায়গায় যে সমস্ত ভাইরা আছেন, আমি তাদেরকে আহ্বান করেছি দোয়ায় শরীক হওয়ার জন্য। আর দোয়ার পূর্ব মুহূর্তে যদি আপনাদের দ্বারা সম্ভব হয়, নগদ পারুন আর ওয়াদায় পারুন, কোরআনের শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য একটু সহযোগিতার হাত বাড়ান। জায়েদ আলী মিস্ত্রি জি, তিনি গত বছর 1000 ওয়াদা করেছিলেন, আলহামদুলিল্লাহ এবারে শোধ করে দিয়েছেন। আগামী বছরের জন্য ফের 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ভাই 5000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আর একটু মহব্বতের সঙ্গে বলেন আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই? একটু কথা বলেন। জি, আপনারা যতক্ষণ দেবেন নেব, তারপরে আবার ডিম ব্যাপারী হব। বুঝতে পারেননি? যে বিক্রি করে তারা কি বলে? ফড়ি। তাই হতে হবে। জি, আল্লাহর রাস্তায় কোনো ভাই যদি থাকেন, 200, 500, 1000 কারোর যদি ওয়াদা করার মতন থাকে, একটু বলুন, একটু বলুন। এই সেলিমটা লেখা হয়েছে? জি, বলেন। আর কেউ আছেন? না হলে কোরআনের মহব্বতে এই ডিম বিক্রি হবে, এবার কিনতে হবে। এ তো অনেকদিন ধরে জোগাড় করে যাবনে দান। ও তার মানে দানে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। ও গ্রাম্য কালেকশনে বিভিন্ন মায়েদের দেওয়া ডিমগুলো আমাদের কালেক্টর ভাইরা তারা জমা করে রেখেছেন। আজকের কোরআনের মহব্বতে একটু চড়া মূল্যে বিক্রি হবে সেই আশায় আশান্বিত হয়ে। জি, এটা ডিমের দাম নয়, কোরআনের মহব্বত। একটু বলেন। জি, মাদ্রাসার একটি ছাত্র বেলাল নাম, তার আব্বা থাকে বোম্বাইতে। আলহামদুলিল্লাহ তিনি 5000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।